হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। তো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সবার সাথে শেয়ার করতে। আজকে সারাদিন কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সারা দিনটা আমি আমার বাসায় কাটাবো না, জান্নাতকে স্কুলে নিয়ে গিয়ে সেখান থেকে আবার আব্বুর বাসায়ও যাব। নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি, আর আমার কাছে ডিম পোস্ট থেকে ডিম এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে। কেন জানি ডিম পোস্টটা আমার কাছে কোনো টেস্টই লাগে না, বাট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আম কাঁঠালের সিজন তো চলেই আসলো, আর আমার কাছে কিন্তু আম কাঁঠালের সিজনের মধ্যে আমটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ আম দিয়ে অনেক মজার মজার ব্রেকফাস্ট আইটেম করা যায়। আর তার সাথে যদি চিয়া পুডিং বানানো যায় আম দিয়ে, তাহলে তো অনেক বেশি মজা লাগে। আর এই তো ডিম ভাজিও হয়ে গেছে। আর এই তো আমার সকালের নাস্তা একদম রেডি হয়ে গেছে। রুটি, ডিম ভাজি, ব্ল্যাক কফি আর হচ্ছে আম। জানবাচার জন্য ওর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি, আর ও চকোস খাবে, তাই ওর জন্য এখন চকোসটা রেডি করে দিচ্ছি। বাহিরে দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেছে। প্রতিদিনই সকালবেলা স্কুলে যাওয়ার আগে একটা টেনশনের মধ্যে থাকতে হয় যে কখন না জানি আবার বৃষ্টি চলে আসে, স্কুলে কি যাওয়া হবে কিনা। জানবাচা তো আকাশের অবস্থা দেখে আমাকে বলছিল যে মাম্মি, আকাশের যে অবস্থা আজকে মনে হয় স্কুলে যাওয়া হবে না। তারপর দেখলাম যে না, আবার একটু রোদ উঠেছে। আর এই তো জানবাচার জন্য স্কুলের টিফিনটাও রেডি করে দিলাম। আজকে ওকে নুডলস দিয়েছি নাগেটস দিয়ে। জানবাচাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম, আর তিশা আমাদের জন্য আচার এনেছিল, তো আচারও খেয়ে নিলাম। তারপর আবুর পাশে চলে এসেছিলাম, আর দেখলাম যে আম্মু রান্না বান্না করছে, তো এখানে করলা ভাজি করছে আলু দিয়ে। আর জানবাজাকে রেখে আমি স্কুল থেকে এসেছি, আবার ছুটির টাইমে যে নিয়ে আসবো। আর এই তো এখানে লাউ তরকারিও রান্না করা হয়ে গিয়েছে, আর আম্মুর হাতের লাউ তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই তো আম্মু আবার আমাকে বড়ইয়ের আচার দিল, আর এটা কিন্তু গুড় দিয়ে করা হয়েছে, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগছিল। টক ভাবটা অনেকটাই কম ছিল। আর এই যে শিরাটা, এই শিরাটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। সো আচারটা তো অনেক মজা হয়েছে। তো বসে বসে আচারটা খেলাম কতক্ষণ। আর এদিক দিয়ে আম্মু আবার চিংড়ি ফ্রাই করে নিচ্ছিল। তারপর একটু লেক্সাস বিস্কিটও খেয়ে নিলাম। আর জানবাচ্চাকে এখন আনতে যেতে হবে স্কুল থেকে। সব রান্না বান্নাও কমপ্লিট। এখানে মুরগি, করলা ভাজি, তার সাথে চিংড়ি ফ্রাই, মাছ ভুনা করেছে, তার সাথে তো লাউ চিংড়ি দেখালামই, সো লাউ চিংড়ি ছিল। আর ছিল আরেকটা মজাদার আইটেম, সেটা হচ্ছে মিষ্টি আলুর টক। কোথায় যাচ্ছ? স্কুল থেকে নানুর বাসায় যাচ্ছ? ওকে। অনেক দিন ধরে আমার এই সব ভেরি লাইফ স্কুল ব্লগ পান না, তো তো যে যারা আমাদের এই সব হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো বামে। পছন্দ করেন, ঠিক আছে, এই সব ভিডিওগুলো পছন্দ করেন। মাশাআল্লাহ, জানবাচ্চা তো অনেক বেশি এক্সাইটেড ছিল, আর ও তো আপনাদের সাথে অনেক বেশি কথা বলতে চায়। যখনই ক্যামেরা ধরি অনেক গল্প শুরু করে দেয়। আর তারপরে আমার বোনও চলে এসেছিল, আর জানবাচ্চা স্কুলে কি কি করেছে সবই ওর খালামণিকে দেখাচ্ছিল। আর এই তো দেখুন আমার কত গুড বাচ্চা, সে একদমই পড়তে বসে গিয়েছে তার নানুর বাসায় এসেও। আর অবশ্যই তার আবদার ছিল তার খালামণির হাতেই খাবে, এজন্য ওর খালামণিও বসে পড়েছে ওকে খাইয়ে দেওয়ার জন্য। সেই দিক দিয়ে পড়াশোনা করছে, আর ওই দিক দিয়ে ওর খালামণি ওকে খাইয়ে দিচ্ছে। জানবাচ্চার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরাও খাবার খেতে বসে পড়বো। সো এই তো লাঞ্চ আইটেম নিয়ে বসে পড়লাম। আমার হাতে সব রান্নাই তো অনেক মজা লাগে, আর করলা ভাজিটা অনেক মজা হয়েছিল। তার সাথে ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম আমি, এবং চিংড়ি দিয়ে লাউ, সবই খেয়েছি। তো তারপর জানবাচ্চা খাওয়া দাওয়া শেষ করে আবার আইসক্রিম নিয়ে বসেছে। আইসক্রিমে তো তার কোনো না নেই, আর তার নানু যখন আইসক্রিমের কথা বললো সে তো তখন থেকে শুরু করেছে যে সে আইসক্রিম খাবে। তো জানবাচ্চা আইসক্রিম খেয়ে নিল, আর আমরা এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম।
অনেক মজা নাস্তা। তারপরে আবার আম্মু আম কেটে দিল, তো বসে বসে আমও খেলাম। আর এই যে অনেক সুন্দর রোদ উঠেছিল তখন বাহিরে। হঠাৎ করে এখন ওয়েদার গুলো এমন ভাবে চেঞ্জ হয়ে যায়, কখনো রোদ তো কখনো আবার আকাশটা একদম মেঘলা হয়ে যায়। তো আমরা সবাই ড্রয়িং রুমে বসে পড়েছি, কারণ এখন আমার খালাতো বোনের বিয়ের যে ভিডিওটা সেটা দেখব। অবশ্যই সেটা আমাদের দেখা হয়নি এখন পর্যন্ত। তো আম্মু বলল যে আয় আমরা বিয়ের ভিডিওটা দেখি। তাই সবাই মিলে ড্রয়িং রুমে বসে পড়লাম এবং বসে বসে বিয়ের ভিডিওটা এনজয় করলাম। আসলে বিয়ে শাদী তো 3-4 দিনের ব্যাপার থাকে, কিন্তু বিয়ের আগে অনেক ব্যস্ততা থাকে, অনেক দিন চলে যায় বিয়ের সব প্রিপারেশনস নিতে নিতে। তারপর 3-4 দিনের মধ্যে বিয়েটাও শেষ হয়ে যায় আর নতুন জীবনও শুরু হয়ে যায়। কিন্তু এই যে ভিডিও ক্লিপসগুলো, এগুলোই কিন্তু পরবর্তীতে মেমোরি হয়ে থেকে যায়। আর এই ভিডিওগুলো থাকার কারণেই কিন্তু আমরা সেই মোমেন্টগুলো আবার এনজয় করতে পারি। বিয়ের ভিডিওটা দেখে অনেক বেশি ভালো লাগছিল আর ওই মোমেন্টগুলো মনে পড়ছিল এবং আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি। আর এই তো জান বাচ্চা একদম ওর খালামনির কোলে ঢলে পড়ে তারপর ভিডিও দেখছে বসে বসে। তো ভিডিও দেখা শেষ করে এখানে আবার আমরা পেটিস নিয়ে বসে পড়লাম সন্ধ্যা নাস্তার জন্য। আর এই পেটিসটাও অনেক বেশি মজা ছিল আর জান বাচ্চা আমার সবারই অনেক পছন্দের এটা। সন্ধ্যা নাস্তা করে তারপর আমরা বাসায় ব্যাক করেছি, আমি আমার বাসায়, আমার বোনের বাসায়। দিনটা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।